হাতে আপনারা দেখতে পাচ্ছেন বাজার চলতি কিছু মাজরার ওষুধ, কিন্তু কথা হচ্ছে মাজরার ওষুধ দেখুন এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, মাজরার হয়তো ওর ভিতরে রেজিস্ট্যান্স পাওয়ার বাড়িয়েছে, অথবা ওষুধের আমাদের কার্যকারী করার যে ক্ষমতা সেটা কিন্তু আস্তে আস্তে কমছে, যে কারণে আমরা মাজরা ওষুধ দেওয়ার পরেও যে সমস্যায় ভুগি সেটা হচ্ছে জমিতে মাজরার অ্যাটাক কিন্তু দেখা যায়। তো কিছু কথা আজকে এই কারণেই আপনাদের সঙ্গে শেয়ার করব। কালকে জমিতে মাজরার ওষুধ দেব, তার আগে কোনটা কোনটা দিলে সব থেকে ভালো কাজ পাওয়া যাবে, যেটা গত বড় মরশুমেও আপনাদের সঙ্গে দেখিয়েছিলাম কিছু নতুন ওষুধ, এবং কিছু নতুন ওষুধ যেটা আমি জমিতে প্রয়োগ করেছিলাম আপনাদের সঙ্গে বলিনি, সেটাতেই ভালো কাজ হয়েছে। তো তেমন 3-4টে ওষুধের কথা আপনাদেরকে বলবো। আরও একটা কথা বলবো, দেখুন এক ধরনের টেকনিক্যালে যখন কাজ হচ্ছে না, তখন আমাদের 2 ধরনের টেকনিক্যাল অথবা 3 ধরনের টেকনিক্যাল মিশিয়ে জমিতে প্রয়োগ করতে হবে, যাতে করে আমরা 100% কাজ পাবো। এবং আরেকটা কথা হচ্ছে, জমিতে কত দিনের মাথায় আপনি প্রয়োগ করবেন। সব থেকে বড় কথা, আমনের মরশুমে আর বড় মরশুমে আমাদের প্রয়োগের সময় কিন্তু আলাদা হয়। আমনের ক্ষেত্রে আমাদের একটু অ্যাডভান্স দিতে হয়, কারণ গাছের বৃদ্ধি দ্রুত হয়, পাতাগুলো তাড়াতাড়ি ছাড়ে, পাতা তাড়াতাড়ি সবুজ হয়, যে কারণে যে উড়ন্ত পোকাগুলো আছে, মথগুলো আসে, তারা কিন্তু জমিতে আগে এসে অ্যাটাক করে এবং আগে ডিম পাড়ে, যে কারণে আমাদের মাজরার অ্যাটাক কিন্তু যে ডেড হার্ট গাছে কিন্তু সেটা আগে দেখা দেয়। সেই কারণে একটা নির্দিষ্ট দিনেই আপনারা দেবেন, সেক্ষেত্রে ভালো কাজ পাবেন। আসুন আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে কত দিনের মাথায় আপনি মাজরার ওষুধটা দিচ্ছেন, কত দিন, আর কি কি মেশাচ্ছেন। সিঙ্গেলে দিচ্ছেন, সিঙ্গেলে দিলে কোন ওষুধ দিচ্ছেন, আর যেটা মিক্স করবেন, দুটো ওষুধ মিক্স করে যদি দিতে চান বা দুটো টেকনিক্যাল মিক্স করে যদি দিতে চান, তাহলে কি ওষুধ দিচ্ছেন। এরকম মিক্স করা টেকনিক্যালের ওষুধও পাওয়া যায়, সেক্ষেত্রে একটা ওষুধ দিলেও হবে। তার সঠিক পরিমাণ এবং খরচ মোটামুটি কত হবে সেটাও একটা ইঙ্গিত দেবো। আসুন সম্পূর্ণ ভিডিওটা দেখে। আর আপনারা দেখছেন চাষি ভাই গ্রিন ওয়েভ ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল, আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন। দেখুন এর আগে মিনি চাপানের ভিডিও দিয়েছিলাম, তো মিনি চাপানের ভিডিও দেওয়ার পর আজকে মাজরার ভিডিও আপনাদের সঙ্গে অ্যাডভান্স শেয়ার করে দিচ্ছি, কারণ কালকে মাজরার ওষুধ জমিতে দেবো এবং কোনভাবে দেবো, একটা লেটেস্ট নতুন ওষুধ সেটা আজকে দেখাবো, এবং সেটা জমিতে কিভাবে প্রয়োগ করতে হয় এই ভিডিওতে সেটাও আপনাদের জানিয়ে দেবো। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন, নোটিফিকেশান পেয়ে যাবেন। প্রতি মুহূর্তে ধানের যে সমস্যা থাকে বা যে পরিচর্যা থাকে আপনারা সেটা দেখতে পারেন, আপনার অভিজ্ঞতার সঙ্গে এটা মিলিয়ে দেখে আপনি কিন্তু চাষে করুন। দেখুন মাজরা কী বলে একটা ভিডিও দেওয়া আছে, সেটা আশা করি লাখ লাখ লোক সেটা দেখে ফেলেছেন। একদম ডিটেলস মাজরা কিভাবে জমিতে অ্যাটাক করে, আপনি কিভাবে বুঝবেন যে জমিতে মাজরা লেগে যাবে, তার একদম সম্পূর্ণ প্রায় 10 মিনিটের ওপরে একটা বিশ্লেষণ করা আছে ভিডিওটা। একদম আপনি সেটা যদি জানতে পারেন, আপনার জমিতে কিন্তু অ্যাটাক খুব কম হয়। তো অল্প একটু তবু এই ভিডিওতে আপনাদের একটু টাচে দিয়ে যাব, একটু জানিয়ে যাব। দেখুন কিচ্ছু না, মাজরা হচ্ছে আপনি জমিতে চোখে দেখতে পাবেন সাদা বা ব্রাউন কালারের যে মথগুলো আছে, যেটা ছোট ছোট প্রজাপতি মতো, আর যে পাখা থাকে সেখানে যখন বসে ধানের পাতায় আপনি দেখতে পাবেন যে ডট থাকে, দুটো কালো ডট থাকে, তো সেটাই হচ্ছে মাজরা। আপনি যখন সন্ধ্যার সময় বা বিকালবেলায় জমিতে আসবেন, জমির আল দিয়ে হাঁটবেন, ভালো করে লক্ষ্য রাখবেন যে সবুজ পাতার উপর সাদা মতো হয়ে একদম বসে আছে, একটা সাদা কালারের হয়, একটা ব্রাউন কালারের হয়। তো যখন বসে থাকবে আপনি মনে করবেন আপনার জমিতে মাজরা ঢুকেছে। ওরা মাজরা এবার ওরা কি করবে, রস চুষে খাবে। শুধুই কি রস চুষে খায় না, ওরা এবার রস চুষে খেয়ে আপনার জমিতে কিন্তু বংশবিস্তারের জন্য ডিমটা বেড়ে যাবে, ধানের পাতায় ডিম পারবে, জালের মতো বুনে তার ভিতরে আস্তে আস্তে লার্ভা তৈরি হবে, ডিম ফুটে। এবার ছোট ছোট লার্ভা যখন আপনার ধানের মাটিতে পড়বে না, বাতাস খেলবে, যখন পাতাটা খেলবে, দুলবে গাছ, তখন ওই কিছু পাতাতেই থাকবে আর কিছু নিচে পড়ে যাবে। এবার নিচে যখন পড়বে, যদি জলের উপরে পড়ে, ভাসতে ভাসতে আপনার গিয়ে ওই গোড়ায় ছিদ্র করে ভিতরে ঢুকে যাবে। আর গোড়া নরম থাকে, খুব তাড়াতাড়ি এই কাজটা করে ওরা, ভিতরে ঢুকে আপনি দুদিনের মাথায় দূর থেকেই দেখতে পাবেন যে 2-1টা ধানের মাথা শুকিয়ে গেছে, যেটাকে আমরা বলি ডেড হার্ট, তার হৃদয়ই থাকবে না, পাশের পাতাগুলো থাকবে, হৃদয়টা থাকবে না। তাহলে সেখানে ধান কি করে হয়, বড় হলে ধান হবে না, সেখান থেকে ওই গোছাটা ওই কাঠিটা নষ্ট হলো, ওই গাছটা নষ্ট হলো। আবার আপনি যখন সঠিক পরিচর্যা যদি না করেন, যখন বড় হবে গাছটা, যখন থোড় হবে, থোড়মোড় সব কিছু হচ্ছে, এবার ভিতরে যখন ঢুকে ওই নিচেই যে শীষটা বার হবে, তার গোড়াটা যখন কেটে দেবে গোল করে, শীষটা ঠিক বার হবে, দেখবেন সাদা, হোয়াইট হেড বলে এটাকে। তো যাই হোক, এই 2 ধরনের সমস্যা। এইবার ওই মথ যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আপনার জমিতে কোনো মাজরার অ্যাটাকই করবে না। তাহলে মথ কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, বাইরে থেকে কীটনাশক দিয়ে নিয়ন্ত্রণ করা যায়, আর একটা হচ্ছে জমিতে দানাদার কীটনাশক প্রয়োগ করে নিয়ন্ত্রণ করা যায়, যেটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকে ভুল করেন, দানাদার কীটনাশক জমিতে না দিয়ে বারে বারে ওষুধ স্প্রে করেন, কিন্তু স্প্রে করা ওষুধের তার তো কার্যকর ক্ষমতা একটা নির্দিষ্ট সময়, 7 দিন, 8 দিন, 10 দিন,
রেজিস্ট্যান্স পাওয়ার ওদের যদি পোকাদের বেড়ে যায় তাহলে সেটা আরও কমে আসে। তো বারে বারে কতদিন আপনি ওষুধ স্প্রে করবেন? কিন্তু যদি দানা বিষ আমাদের জমিতে দেওয়া থাকে সঠিক দিনে সঠিক মাত্রায়, তাহলে সেটা কি হবে বলুন তো? আপনার মোটামুটি 20 থেকে 25 দিন পর্যন্ত এটা টেনে দিতে পারে। ওই 25 দিন পর্যন্ত আপনার স্প্রে করার প্রয়োজন হয় না। তারপরে গিয়ে গাছটা বেশ শক্তপোক্ত হয়ে যায়। তারপরে একটা আমরা দেখবেন ঠিক থোড় হওয়ার আগে, কাজ থোড় হওয়ার মুহূর্তে আমরা একটা ওষুধ স্প্রে করে দিই, সেটা আরও 10-12 দিন টেনে দেয়, তারপরে শীষগুলো বেরিয়ে যায় আর গাছের গোড়া শক্ত হয়ে যায়, আর কোনো সমস্যা হয় না, তখন মাজরা লাগে না। এই জন্য দানা বিষ আমাদের জমিতে দিতেই হয়। দানা বিষ কীভাবে কাজ করে? আপনি ছেটাবেন জমিতে ছেটানোর সময় অবশ্যই জল রাখতে হবে। এবার ওই দানাগুলো যখন জলের উপরে পড়বে, ওর থেকে বিষক্রিয়া আস্তে আস্তে জলের মাধ্যমে সম্পূর্ণ জমিতে ছড়িয়ে পড়বে। এবার ওই যে জলটা আপনাকে মোটামুটি আটকে রাখতে হবে, 12 ঘন্টা আটকে রাখবেন। এবার ধীরে ধীরে ওটা মাটি যখন জল শোষণ করবে, তাহলে ওর যে টেকনিক্যালটা ছিল, আপনি যে ওষুধটা দিয়েছেন সেই টেকনিক্যালটা আস্তে আস্তে মাটির ভিতরে মুছবে। আর মাটির ভিতরে যখন চলে যাবে, জল তো কমে যাচ্ছে না, মাটি জল শোষণ করছে, আর মাটি আস্তে আস্তে বিষাক্ত হচ্ছে। আর মাটির ভিতরতে ধানের গাছ যখন শিকড় দিয়ে সংগ্রহ করছে, রস টানছে, তখন ওই আপনি যে টেকনিক্যাল দিয়েছেন, যে দানা বিষ দিয়েছেন, সেটা গাছের শরীরে প্রবেশ করছে। এবার গাছের শরীরে যখন যাবে, শরীরটা বিষাক্ত হবে। এবার বিষাক্ত শরীরে যখন রস চোষার জন্য মথগুলো এসে বসবে, তখন আর সহ্য করতে পারবে না। মথগুলো তখন আর তার মনের মতো রস পাবে না। তো ওই যে রসের ভিতরে মাটি থেকে যেটা টানছে, সে তো বিষ টানছে গাছে, তাহলে গাছের ওই বিষাক্ত শরীর থেকে ওরা রস আর পছন্দ করবে না। তখন মথগুলো দেখবেন বসবে না, পাশের জমিতে গিয়ে বসবে। তো এই হচ্ছে দানা বিষ কাজ করার আপনার টেকনিক জমিতে। এইবার দানা বিষ আমরা কি কি দেব, লেটেস্ট কিছু ওষুধের কথা আপনাদের এক এক করে দেখাই, তার টেকনিক্যালের কথা বলি, তার পরিমাণের কথা বলি। আর কালকে জমিতে সরাসরি আপনারা দেখবেন প্রয়োগ কীভাবে। দেখুন, দেখতে ভিডিও করতে করতে সন্ধ্যা হয়ে গেল। এবার তাড়াতাড়ি আপনাদের টেকনিক্যালগুলোর কথা বলে দিই। দেখুন, গত বছর বোরোতে যেটা, গত বছর নেই, কদিন আগে বোরোতে যেটা প্রয়োগ করেছিলাম, প্রথমে সেটার কথা আপনাদেরকে বলবো। তো সেই ওষুধটা হচ্ছে ইউপিএল কোম্পানির কেবুকা। এই দেখুন, ইউপিএল কোম্পানির কেবুকা, এটা কিন্তু খুব সুন্দর কাজ করেছিল। এর ভিতরে যে টেকনিক্যাল আছে সেটা হচ্ছে ফ্লুপাইরিমিন 2% GR দানাদার আকারের ভিতরে দেওয়া আছে। তো এটার ডোজ হচ্ছে আপনার 1 বিঘা জমিতে মাত্র 1 কেজি। তাহলে সবগুলোর কিন্তু খরচ আপনার বলে দেবো আমি, মনে রাখবেন যে 400 টাকার কাছাকাছি 1 বিঘা জমিতে আমাদের কিন্তু খরচ হবে। 1 বিঘা জমিতে 400 টাকার কাছাকাছি। এইবার ইউজ করবেন কি করে, তার আগে বলে দিই আপনি কতদিনের মাথায় জমিতে এটা প্রয়োগ করবেন। কতদিনের মাথায়? দেখুন, আমাদের আমন সিজনে, আমনে আমাদের ধান গাছগুলো মিনি চাপান দিয়েছি কত, 12 থেকে 14। তারপরে সারগুলো খেয়ে তাড়াতাড়ি গাছ তো আমাদের বড় হয়ে যায়, সবুজ যখনই হবে তখনই তো মথগুলো জমিতে আসবে। এবার তাড়াতাড়ি আমাদের মাছের অ্যাটাক হবে। সেই জন্য সঠিক যে সময়টা হবে আপনার মাথায় রাখবেন, সঠিক সময় হচ্ছে আমাদের ঠিক মোটামুটি 20 থেকে 24 দিনের মাঝখানে। আপনি 24 দিনে দেওয়ার চেষ্টা করবেন, 20 থেকে 24-এর মাঝখানে এই দানা বিষ আপনারা দেবেন, বালির সঙ্গে মেশাবেন, দিয়ে জমিতে প্রয়োগ করবেন। জল আমাদের জমিতে কিন্তু মাস্ট রাখতে হবে। দেখুন, একটা ওষুধে যখন কাজ করতে চাই না, তখন দুটো আমাদের টেকনিক্যাল মেশাতে হয়, আগেই আপনাদের বললাম। তো সেই জন্য দেখুন, এই যে এক্সোটিকা উইলুড কোম্পানির একটা আছে, উইলুড কোম্পানির এক্সোটিকা, দেখুন এর ভিতরে আছে কার্টাফ হাইড্রোক্লোরাইড, যেটা কার্টাফ হাইড্রোক্লোরাইড আলাদা করে যে 4G দানা আমরা বলি, তাই না, কৃষি রসায়নের পাওয়া যায়, তারপরে আপনার ধানুকার পাওয়া যায়, ক্যালডন বলে। তো এই 4G দানা, তার সঙ্গে রয়েছে ফিপ্রোনিল। এই যে ফিপ্রোনিল এর ভিতরে রয়েছে, দেখুন এটা 0.5%, আর কার্টাফ হাইড্রোক্লোরাইড রয়েছে 4%। এই ফিপ্রোনিলের কথা যখন বলা হয়, আগে দেখুন ধানে কাজ করতে, এখন কাজ করতে চায় না, যেটা আমরা রিজেন্ট বলে চিনি, তাই না। তো ওই রিজেন্টের সঙ্গে যখন আপনারা ফটেরা মেশাচ্ছেন, তখন কিন্তু আবার কাজ করবে। তাহলে রিজেন্ট আর ফটেরা আপনারা মিশিয়ে দিতে পারেন জমিতে, তাহলে কাজ করবে। সেই কাজটাই এর ভিতরে করে দেওয়া আছে। তাহলে ফিপ্রোনিল আর হচ্ছে কার্টাফ হাইড্রোক্লোরাইড দিয়ে এটা মেশানো আছে। তাহলে এটা 1 বিঘা জমিতে আপনার 2 কেজি দিতে হয়। খরচ কিন্তু ওই বললাম 400 টাকার কাছাকাছি পড়ে। 1 বিঘা জমিতে এটা আপনি 2 কেজি দেবেন। এক্সোটিকা, খেয়াল করুন, ভালো কাজ পাবেন। এটা উইলুড কোম্পানির। আর একটা বলি, সেটা হচ্ছে গত বোরোতে দিয়েছিলাম, আপনাদেরকে সেটা দেখায়নি, কাজ করেছে বলে এই জমিতে আপনারা দেখবেন। কালকে এখানে প্রয়োগ করব, এবং এর প্রয়োগ পদ্ধতি সম্পূর্ণ আলাদা। আর কাজ করেছে বলে আপনাদেরকে বলছি, এটা আপনারা দিতে পারেন। সেটা হচ্ছে রেজোনেক্স। দেখুন, এই রেজোনেক্সের যে টেকনিক্যাল আছে, এর ভিতরে আছে আপনার ক্লোরঅ্যান্টানিলিপাল। এই ক্লোরঅ্যান্টানিলিপাল এর ভিতরে যে পার্সেন্টেজ আছে সেটা হচ্ছে 5%। তো 5% ডিটি ফর্মে রেজোনেক্সের ভিতরে দেওয়া আছে। এটা হচ্ছে ট্যাবলেট, ঠিক মানুষের যে প্যারাসিটামল যে খায় না, যেমন ট্যাবলেটটা হয়,
সেম ট্যাবলেট এটা। তাহলে ট্যাবলেট আপনি ছড়াবেন কিভাবে, এটাই তো প্রশ্ন। এই ছড়ানোর পদ্ধতিটা আপনাদেরকে দেখিয়ে দেবো কালকে। যদি আপনারা দোকানে রেজনেক্স পান, এই যে একটা বোতল দেখছেন, এটাতে 10 কাঠা জমি হয়। এটাও আপনার ওই বললাম 400 টাকার, মানে 1 বিঘাতে 400 টাকার কাছাকাছি খরচ হবে। 1 বিঘাতেই 2টো বোতল দিতে হয়। এই হচ্ছে নতুন এফএমসি কোম্পানির আগে একটা ওষুধ ছিল, আপনারা জানেন, সেটা হচ্ছে এই যে ফাটেরা। এই ফাটেরা শুধু দিলে আপনারাই বলুন তো কাজ হয়? কাজ হতে চায় না। আগে ফাটেরাতে কাজ হতো, ওই যে বললাম রেজিস্ট্যান্স পাওয়ার বাড়িয়েছে। তাহলে ফাটেরার সঙ্গে আপনি যদি অন্য টেকনিক্যাল মিশিয়ে দেন, তাহলে কিন্তু আবার কাজ করবে। এই ফাটেরারই আপনার এর ভিতরে পার্সেন্টেজ 0.4% দানাদার আকারে আছে, আর এর ভিতরে আছে 5%। এই জন্য এটা অনেকটা শক্তিশালী, ফাটেরার থেকে অনেক শক্তিশালী। এবার যদি মনে করেন এর সঙ্গে আমি এই ক্যালডন মিশিয়ে দেবো, মানে কার্ট অফ হাইড্রোক্লোরাইড, সেক্ষেত্রে কাজ করবে। আপনি যদি মনে করেন ফাটারার সঙ্গে আমি ফিপ্রোনিল মেশাবো, সেক্ষেত্রেও কাজ করবে। সেই জন্য আমাদের জাস্ট মিক্স বানাতে হবে, এই হচ্ছে আসল কথা। তাহলে আপনাদেরকে মোট 3টে ওষুধের কথা বললাম, আর কিছু মিশ্রণের কথা আপনাদেরকে জানালাম, মিক্স করে আপনারা দিতে পারেন। আপনারা টেকনিক্যালের কথা মাথায় রাখবেন। আপনারা যখন দোকানে ওষুধ নেবেন, দেখুন ওষুধের নাম কেন, আপনারা টেকনিক্যালের কথাটা মাথায় রাখবেন। দেখুন টেকনিক্যাল যেরকম আপনাদের ফিপ্রোনিল বললাম, তারপরে হচ্ছে কার্ট অফ হাইড্রোক্লোরাইড বললাম, ক্লোরান্টানিলিফল, তারপরে ফ্লুপাইডিমিন, এইগুলো হচ্ছে সব ধানের দানা ওষুধ। তাহলে আমরা দোকানে যখন যাব তখন এই ওষুধগুলো নেওয়ার চেষ্টা করব, এবং প্যাকেটের উপরে দেখে নেব কোনটা কত পার্সেন্টেজ। আমরা টেকনিক্যাল এবং পার্সেন্টেজ ধীরে ধীরে এইগুলো আমরা আয়ত্ত করব। তখন আমরা নতুন যখনই যে ওষুধ কোম্পানি বার করুক না কেন, আমরা বুঝে যাব ওর ভিতরে কত পার্সেন্টেজে দেওয়া আছে, আর তার কোন কোন টেকনিক্যালটা দেওয়া আছে, এবং সেই টেকনিক্যালগুলো কেমন মাত্রার সাথে কাজ করে। এটা ধীরে ধীরে আমাদের আয়ত্তে আনতে হবে। তো যাই হোক, সন্ধ্যা হয়েছে, আপনাদের এই ভিডিওটা তুলে ধরলাম। কালকে আপনাদের সঙ্গে জমি থেকে সরাসরি দেখাবো। আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন। পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে।